আমরা যখন নতুন কোনো ইউটিউব চ্যানেল ওপেন করি, আমি আপনি থেকে শুরু করে প্রায় ম্যাক্সিমাম লোকে আমরা এই ভুলটি করি, যে ভুলটি আমাদের চ্যানেলের জন্য সবচেয়ে বড় একটি ক্ষতি। আর সেটা হচ্ছে আমরা নিজেদের ভিডিও নিজেরাই প্লে করি, অর্থাৎ নিজেরাই দেখি, যাতে করে 60,000 ঘন্টা ওয়াচ টাইমে এই থ্রেশহোল্ডটি খুব তাড়াতাড়ি ফুলফিল করে আমরা চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমরা কিন্তু কন্টিনিউ এই ভুলটি করে যাচ্ছি। আর নিজের ভিডিও নিজে দেখার কারণে তার চ্যানেলে কী কী ক্ষতি হতে পারে, একজন ইউটিউবার যদি এই বিষয়টি জানতে পারে তাহলে সে কখনোই তার নিজের ভিডিও নিজে প্লে করবে না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো। আমরা যদি নিজেদের ভিডিও নিজেরাই প্লে করি তাহলে আমাদের চ্যানেলের জন্য কী কী ক্ষতি হতে পারে। তাই এই বিষয়টি যারা জানে না এবং যারা নতুন ইউটিউবার রয়েছে সকলের জন্য আজকের এই ভিডিওটি মেক করা। আর এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো কথা না বলে চলুন শুরু করছি মূল ভিডিও। নিজের ভিডিও নিজে দেখার কারণে চ্যানেলের কী কী ক্ষতি হতে পারে এটি বলার আগে আমি আপনাদেরকে একটু বলে নিতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি কিন্তু আমার মুখের কোনো কথা না, ইউটিউব পলিসি যে কথাগুলো বলছে সেটি আমি আপনাদের সাথে যা শেয়ার করছি। এক নম্বরে যে বিষয়টি রয়েছে, ভিডিও উইল বি লেভেলড অ্যাজ লো কোয়ালিটি প্লেব্যাক। অর্থাৎ আমরা যদি নিজেদের ভিডিও নিজেরাই প্লে করি তাহলে আমাদের ভিডিওকে লো কোয়ালিটি প্লেব্যাকের আওতায় আনা হবে। আর লো কোয়ালিটি প্লেব্যাক কি এটি শেয়ার করার আগে আমি আপনাদেরকে পলিসি কি বলছে সে বিষয়টি একটু বলে নিচ্ছি। ইউজিং মাল্টিপল ডিভাইস টু ওয়াচ দি সেম ভিডিও অ্যান্ড স্ট্রিমিং দি সেম ভিডিও অ্যাক্রস মাল্টিপল উইন্ডোজ অ্যান্ড অ্যাপ আর এক্সাম্পল অফ লো কোয়ালিটি প্লেব্যাক। অর্থাৎ আমরা যদি একই ডিভাইস থেকে অথবা মাল্টিপল কোনো ডিভাইস থেকে অথবা আমরা যদি একই ডিভাইস বিভিন্ন উইন্ডোজ ওপেন করে আমাদের এই ভিডিওগুলোকে প্লে করি, আমাদের সেই সমস্ত ভিডিওকে কিন্তু প্লেব্যাক লো কোয়ালিটি ভিডিও হিসেবে কাউন্ট করা হবে। কারণ আমরা যে ডিভাইস দিয়ে ভিডিওটি প্লে করছি, আমরা যদি জিমেল দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করা, সেই জিমেলটি যদি একবারও সেই ডিভাইসে লগ ইন করে থাকি তাহলে কিন্তু ইউটিউব সেই ডিভাইসের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু ট্র্যাক করে নিয়েছে। তাই আপনি যখনই বারবার ভিডিওগুলো প্লে করবেন ইউটিউব কিন্তু ইজিলি সেটি বুঝতে পারবে, কারণ সেই আইপি অ্যাড্রেসটি তার কাছে অলরেডি ট্যাগ করা। তাই আপনি যখনই সেই ডিভাইস থেকে ভিডিওটি প্লে করবেন ইউটিউব কিন্তু সেটি বুঝে নেবে যে আপনি বারবার সেই ভিডিওগুলোকে প্লে করছেন। তাই সেই ভিডিওগুলোকে লো কোয়ালিটি প্লেব্যাক ভিডিও হিসাবে কাউন্ট করা হবে। আর আপনার ভিডিওগুলোকে যদি এইভাবে কন্টিনিউ লো কোয়ালিটি প্লেব্যাক ভিডিও হিসেবে কাউন্ট করা হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউর সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে। পলিসি 2 নম্বরে যে বিষয়টি আমাদের বলেছে, ফ্রিজিং চ্যানেল ম্যাট্রিক্স ডিসকার্ডিং চ্যানেল। অর্থাৎ আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে যদি আমরা একই ডিভাইস অথবা মাল্টিপল কোনো ডিভাইস অথবা একই ডিভাইস থেকে বিভিন্ন উইন্ডোজ ওপেন করে আমরা যদি বারবার প্লে করি তাহলে আমাদের সেই ভিডিওগুলোকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো যদি অরিজিনাল অডিয়েন্সও দেখে তাহলে কিন্তু আপনার ভিউর সংখ্যা বাড়বে, কারণ আপনার ভিউর সংখ্যা যেগুলো ছিল ওইগুলোই দেখাবে, কিন্তু পরবর্তীতে যেগুলো ইনক্রিজ হবে সেগুলো কিন্তু শো করবে না এবং আপনার ওয়াচ টাইমই শো করবে, কারণ আপনার চ্যানেলটিকে ফ্রিজ করে দেওয়া হবে, তার মানে হোল্ড করে দেওয়া হবে, যেখানে আছে সেখানেই থাকবে, সেখান থেকে উপরেও যাবে না এবং নিচেও আসবে না। ইভেন আপনার চ্যানেলটিকে ইউটিউব বাতিল করে দিতে পারে, আর বাতিলের পার্সেন্টেজটা খুবই কম। হয়তো বা আপনার চ্যানেলটিকে যদি বাতিল না করে কিন্তু আপনার চ্যানেলটিকে যদি ফ্রিজ করে দেওয়া হয় আপনার ভিউ সংখ্যা বাড়বে না এবং আপনার ওয়াচ টাইম বাড়বে না। তাহলে আপনার বাতিল করা আর না করার মধ্যে কোনো তফাৎ নেই, কারণ আপনি যে লক্ষ্যে ভিডিওগুলো মেক করে যাচ্ছেন আপনার যদি সেই লক্ষ্যগুলো ফুলফিল না করতে পারেন তাহলে চ্যানেলটি বাতিল করে দেওয়ার ফ্রিজ করে দেওয়ার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। এখানে পলিসি আমাদেরকে বলেছে, টু ভেরিফাই দ্যাট ম্যাট্রিক্স আর অ্যাক্রস ইউটিউব ফ্রিজ ডাউন চেঞ্জ ইউর ম্যাট্রিক্স কাউন্ট অ্যান্ড ডিসকাস লো কোয়ালিটি প্লেব্যাক। অর্থাৎ যে বিষয়টি আমি আপনাদেরকে বলেছি ইউটিউব পলিসিতেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করা রয়েছে। তাই অলরেডি যারা এই ভুলটি করে ফেলছেন আজকের এই ভিডিও দেখার পর থেকে এই কাজটি আর কখনোই করবেন না। আপনি যে ডিভাইস থেকে আপনার ভিডিওটি প্লে করবেন সেই ডিভাইসে যদি আপনার যে জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্টটি ওপেন করা সেটি যদি আপনি একবার লগ ইন করে থাকেন তাহলে আপনি ভুলেও এই কাজটি করতে যাবেন না। ইভেন আপনার যে ডিভাইসে ইউটিউব চ্যানেলটি লগ ইন করা আছে সেই ডিভাইসে হটস্পট অন করে অন্য কোনো ডিভাইস থেকেও আপনার ভিডিওটি প্লে করবেন না। এতে করেও কিন্তু ইউটিউব খুব সহজেই বুঝতে পারবে, কারণ আপনার আইপি অ্যাড্রেসটি কিন্তু অলরেডি ইউটিউব ট্র্যাক করে নিয়েছে এবং আপনার এই ডিভাইস থেকে যদি অন্য কোনো ডিভাইস আপনি কানেক্ট করে সেখান থেকেও আপনার ভিডিওটি প্লে করেন তাহলেও কিন্তু ইউটিউব এটি ইজিলি বুঝতে পারবে। আর আপনারা যদি মনে করে থাকেন ইউটিউব এই বিষয়টি বুঝতে পারবে না তাহলে আপনি এখনও ভুল জগতে রয়েছেন, কারণ ইউটিউবের বোঝার এত বড় ক্ষমতা আছে বিনা সারা বিশ্বের ইউটিউবারদের কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে ইজিলি এবং তাদের পলিসি মোতাবেক। সো বন্ধুরা, নো মোর টুডে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।